নমস্কার বন্ধুরা, আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার কিছু অমৃতবাণী বলবো, যেগুলি আপনার জীবনে চলার পথে খুবই কাজে লাগবে। নাম্বার 1, একজন ভালো মানুষ স্বার্থপর নয়। সে শুধু সেই সব মানুষের কাছ থেকে দূরে সরে যায় যারা তাকে মূল্য দেয় না। যারা অন্যের ওপর নির্ভরশীল তারা কখনোই সুখী হতে পারে না, তাই নিজের ইচ্ছা পূরণ করতে নিজেই সক্ষম হন। ভগবান শ্রী রাম ঘরে বিরোধিতা সহ্য করেছেন, শ্রীকৃষ্ণ সমাজে অনেক সহ্য করেছেন। আপনার সাথেও এটি হবে, তবে আপনি যদি এর উপরে উঠতে পারেন তবেই আপনি নিজের জন্য নাম করতে সক্ষম হবেন। মানুষ নিজের জন্য যতটা ভেবে রেখেছে তার চেয়েও বেশি ভগবান মানুষের জন্য ভেবে রেখেছেন। তাই কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। আজ আপনার জীবনে কতগুলি সমস্যা রয়েছে তা বিবেচ্য নয়, আপনি কিভাবে তাদের মুখোমুখি হন তা গুরুত্বপূর্ণ। জীবনে যদি আপনার সাথে খেলা করে তবে আপনি অবশ্যই একজন দুর্দান্ত খেলোয়াড় হবেন। আপন সেই যার সাথে খোলামেলা কথা বলতে পারা যায়। জীবনের কষ্টগুলো দমকা হওয়ার মতো আসে আর চলে যায়, কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে চলে যায়। জীবনে সর্বদা চেষ্টা করুন, ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা, উভয়ই অমূল্য। জীবনের প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয়। জীবনে সুযোগ দিলে তা কেড়ে নিতেও পারে। ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যকার সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে? না তো বেশি কথা বলা উচিত, না তো বেশি চুপ থাকা উচিত। যেমন বেশি বৃষ্টি হওয়াও ভালো নয় এবং বেশি রোদ হওয়াও ভালো নয়। মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হীরাতে পরিণত করে। মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না। সত্যের সংখ্যা একটি হলেও তা সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে। শুধু সান্ত্বনা খোঁজো, প্রয়োজন কখনোই পূরণ হয় না। এই 5টি জায়গায় সর্বদা চুপ থাকুন। প্রথম, যেখানে আপনার কথার মূল্য নেই। দ্বিতীয়, যেখানে কথা বলার পর অনুশোচনা করতে হয়। তৃতীয়, আপনার কথায় যদি কারো মনে আঘাত লাগে। চতুর্থ, যখন আপনি রাগে থাকবেন, কারণ একজন ব্যক্তি রাগে কোনো কিছু চিন্তা না করে কথা বলে। আর পঞ্চম, যেখানে মন থেকে আপনার কথা শোনার কেউ নেই। বড় মন ধারণা নিয়ে আলোচনা করে, বেশিরভাগ মন ঘটনা নিয়ে আলোচনা করে, আর ছোট্ট মন মানুষ নিয়ে আলোচনা করে। কতই না অদ্ভুত এই সময়ের মানুষ। খেলনা এক পাশে রেখে মানুষের আবেগ নিয়ে খেলে। যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখ বাইরে থেকে ফিরে যায়। এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না। আমাদের আচরণ এবং কথাই মানুষকে বন্ধু ও শত্রু করে। জীবনের গল্প এমন যে এতে মনের মতো চরিত্র পাওয়া যায় না। আপনি যতই বুদ্ধিমত্তার সাথে আপনার কথা বলুন না কেন, শ্রোতা তার ক্ষমতা এবং তার মনের চিন্তা অনুসারে সেগুলি ব্যাখ্যা করে। দুশ্চিন্তা শুধু এতটাই করা উচিত যা ভালো কাজে লাগে, এতটাও না যে আপনার জীবন নষ্ট হয়ে যায়। উড়তে কোনো ক্ষতি নেই, আপনিও উড়তে পারেন, কিন্তু যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় তত উঁচু পর্যন্ত। সম্মান মানুষকে করে না, প্রয়োজনকে করে। প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায়। মন ও মাথার দ্বন্দ্বে সর্বদা আপনার মনের কথা শুনুন। আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন, তা আপনার শব্দ হয়ে উঠবে। আপনার শব্দকে নিয়ন্ত্রণ করুন, তা আপনার কর্মে পরিণত হবে। আপনার কর্মকে নিয়ন্ত্রণ করুন, তা
তা আপনার অভ্যাসে পরিণত হবে। আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করুন, তা আপনার চরিত্র হয়ে উঠবে। আপনার চরিত্রকে নিয়ন্ত্রণ করুন, সে আপনার ভাগ্য হয়ে উঠবে। সেই মানুষটি আসলেই বুদ্ধিমান, যে রাগ করেও ভুল কথা বলে না। আপনি স্বার্থ সিদ্ধির জন্য সম্পর্ক গড়ে তোলার যতই চেষ্টা করুন না কেন, তা কখনোই তৈরি হয় না, এবং আপনি ভালোবাসা দিয়ে সেই সম্পর্ক যতই ভাঙতে চেষ্টা করুন না কেন, তা কখনোই ভেঙে যায় না। ভাগ্য প্রতারণা করে না, প্রতারিত হই সেই মানুষের দ্বারা যাদের আমরা নিজের থেকে বেশি বিশ্বাস করি, এবং তারপর সেই মানুষগুলোই আমাদের বদলে দিয়ে নিজেরাই বদলে যায়। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ভালো চিন্তা, কারণ টাকা এবং ক্ষমতা যে কাউকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু ভালো চিন্তা সবসময় ভালো কাজের অনুপ্রেরণা দেয়। ভুল করেও এই 6টি কথা কাউকে বলবেন না। প্রথমত, নিজের গোপন কথা। দ্বিতীয়ত, অন্যের গোপন কথা। তৃতীয়ত, আপনার বাড়ির সমস্যা। চতুর্থ, আপনার সম্পর্কের কথা। পঞ্চম, আপনার ভয় এবং দুর্বলতা। ষষ্ঠ, আপনার স্বপ্ন এবং লক্ষ্য। জীবনে কোনো সমস্যা দেখে হাল ছেড়ে দিও না। কে জানে এই সমস্যার ভিতরে লুকিয়ে থাকতে পারে তোমার একটা বড় শুরু। কষ্টটা বড় হলেও সাফল্যও অনেক বড় হবে। ভগবানকে বিশ্বাস করুন, মানুষকে নয়, কারণ লোকেরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ভগবান নয়। যখন একজন মানুষের ভালো সময় আসে, তখন সে যে বিষয়গুলো ভুলে যায়, তার মধ্যে সে প্রথমে তার মর্যাদা ভুলে যায়। অন্যকে বোঝা নিঃসন্দেহে জ্ঞানী হতে পারে, কিন্তু নিজেকে বোঝাই জীবনের আসল জ্ঞান। ভগবদ গীতায় বলা আছে, আপনি যত তাড়াতাড়ি আপনার জীবনের দায়িত্ব নেবেন, তত তাড়াতাড়ি আপনি সফল হবেন। শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয়, নইলে পৃথিবীর সবকিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট। আমরা নিজেরাই হারিয়ে গিয়েছি ভগবানের থেকে, আর বলি যে ভগবানকে খুঁজছি। কষ্টগুলো বাতাসের মতো, আপনি যতই জানলা বন্ধ করুন না কেন, তা আসবেই। কোনো অবস্থাতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না, কারণ মানুষ ভাঙা বাড়ির ইটও নিয়ে চলে যায়। মৃত্যুর কষ্ট অপমানের থেকে বড় নয়। লড়াই করো, ঝগড়া করো, কিন্তু কাউকে অপমান করো না। ভালো হৃদয়ের মানুষ একা থাকতে পারে, কিন্তু ঈশ্বর সবসময় তাদের পাশেই থাকেন। শিশুটি কি খাবে, পান করবে এবং কি পরবে, তা শিশু নয়, তার মা খেয়াল রাখে। ঠিক সেই রকমই আমাদের কি দেওয়া উচিত, কি দেওয়া উচিত নয়, তা স্বয়ং ঈশ্বরই খেয়াল রাখবেন। আপনি মারামারি বা ঝগড়া করুন, কিন্তু আপনার পরিবার থেকে বিচ্ছেদ চিন্তা করবেন না, কারণ ডাল থেকে যে পাতাগুলো ভেঙে পড়ে তার কোনো মূল্য নেই। তারও অধিকার আছে দুঃখে ঈশ্বরকে স্মরণ করার, যে সুখে ভগবানকে ধন্যবাদ দিয়েছে। দরিদ্রদের মধ্যে সবচেয়ে দরিদ্র সেই ব্যক্তি যার সুখ অন্যের ইচ্ছার উপর নির্ভর করে। মধুর বাণী হলো জপ, মধুর বাণী হলো তপস্যা। নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যে যাকে একবার দেখার জন্য আপনি কষ্ট পেতেন, সে আপনার এক ঝলক দেখার জন্য অনেক চেষ্টা করবে। চিন্তা শুধুমাত্র সমস্যার জন্ম দিতে পারে। আপনি যদি সমাধান খুঁজতে চান, তবে আপনাকে হাসতে হবে। এমন একজন আছেন যার সবকিছু আছে, কিন্তু তারপরেও সে সবসময় দুঃখী। আর দ্বিতীয়ত লোক সে যার কাছে কিছুই নেই, কিন্তু তবুও সে সবসময় খুশি থাকে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, তারা যারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়। আর দ্বিতীয়, সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যায় আসুক না কেন, তারা সবসময় সুখী থাকে, সব সমস্যায় নিজেকে সামলে নেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনে একটি সত্য হলো, আমরা যা চাই তা সহজ নয়। লোকেরা আপনার সম্পর্কে কিভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমাদের কারো সাথে দেখা হয়, আমরা প্রথমেই হাসি। কথাটা হলো সংস্কার এবং অভ্যাসের না, হলো যে সব শোনে সে উল্টে কথা
শোনাতেও পারে। কথাটা ছোট্ট হলেও সত্যি। সবার সাথে সম্পর্ক বজায় রাখুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রাখবেন না। আমরা একজন মানুষের সাথে ততক্ষণ লড়াই করি যতক্ষণ আমরা তার কাছ থেকে ভালোবাসার আশা করি। যেদিন আশা শেষ হয়, লড়াইও শেষ হয়। এটা ঠিক যে একজন মানুষের স্বার্থ পূরণ হলে তার কথা বলার ধরনও বদলে যায়। মানবদেহের সবচেয়ে সুন্দর অঙ্গ হলো হৃদয়, এবং যদি এটি পরিষ্কার না হয় তবে সুন্দর মুখের কোনো লাভ নেই। কাউকে দেওয়ার সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান করা। যারা পাশে থাকে তারা পথ খোঁজে, এবং যারা ছেড়ে যায় তারা অজুহাত খোঁজে। কেউ যদি আপনার কাছ থেকে আশা করে, এটা তার বাধ্যবাধকতা নয়, আপনার প্রতি তার অনুরাগ এবং বিশ্বাস। কে কখন কার এবং কতটা আমাদের আপন তা সময়ই বলে দেয়। যেদিন আপনি মানুষ আপনার সম্পর্কে কি ভাবছেন তা শোনা বন্ধ করে দেবেন, সেদিন আপনি জীবনকে উপভোগ করতে শুরু করবেন। কখনো কারোর মনকে কষ্ট দিও না, কারণ তোমারও এই রকম হৃদয় রয়েছে। আপনার রাগ সহ্য করার পরেও যে আপনার পাশে থাকে, তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। আপনার কষ্টের জীবন আপনাকে একাই লড়াই করতে হবে। এখানে সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করবে, কিন্তু কেউ সত্যিকারের পাশে থাকবে না। শুধু একটি জীবনে চলার উপায় আছে, যারা আপনাকে বোঝে না তাদের এড়িয়ে চলুন। জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে। প্রত্যাশা করে আশা করো শুধু নিজের কাছ থেকে, কারণ তোমার নিজের ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে চলে যায়। তাহলে অপরিচিতরা তোমার পাশে কিভাবে থাকবে? একা হারতে শিখুন, কারণ এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে থাকবে না। যেখানে কোনো দেশ নেই সেখানে মাথা নত করবেন না, এবং যেখানে সম্মান নেই সেইখানে থাকবেন না। আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হলো ভুল করে আয়না ভাঙে আর সম্পর্ক ভুল বোঝাবুঝিতে। কারো কাছ থেকে খুব বেশি আশা করবেন না, কারণ আপনি যত বেশি আশা করবেন আঘাত তত গভীর হবে। যে ব্যক্তি কাঁদতে কাঁদতে রাগ করে সব বলে দেয় সে সত্যবাদী, কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে। একজন ভালো মানুষ স্বার্থপর নয়, সে শুধু সেই সব মানুষের কাছ থেকে দূরে সরে যায় যারা তাকে মূল্য দেয় না। একটি গ্রামে আগুন লেগেছে। আগুন বাড়তে থাকে এবং গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছিলেন। একটি চড়ুই পাখি এই দৃশ্য দেখে তার ঠোঁটে জল ভরে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো। সে বারবার তার ঠোঁটে জল এনে আগুনে ঢেলে দিত। তখন পাখির আগুনে জল ঢালা দেখে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বললেন, এই পাখি যদি চেষ্টা করে তাহলে আমরা কেন পারবো না? সবাই চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলল। একটা কাক এসব দেখছিল। সে চড়ুই পাখিটিকে বলল যে, তোমার জল ঢালায় তো আগুন নিভত না, তাহলে এমন করছিলে কেন? চড়ুই পাখি বলল, আমি জল ঢাললে কিছু হোক না হোক, তবে আমি গর্বিত যে যখনই এই আগুন নিয়ে আলোচনা হবে আমি তাদের মধ্যে গণ্য হব। একবার এক কৃষক তার ক্ষেতে কাজ করতে গিয়ে তার ঘড়ি হারিয়ে ফেলেছিলেন। কয়েক বছর আগে এই ঘড়িটি তার বাবা কৃষককে দিয়েছিলেন, তাই সেই ঘড়িটি সেই কৃষকের কাছে অত্যন্ত মূল্যবান ছিল। এবার কৃষক তার সমস্ত কাজ ফেলে ঘড়িটি খুঁজতে লাগলেন, কিন্তু অনেক সময় পরও তিনি ঘড়িটি খুঁজে পেলেন না পেয়ে ক্লান্ত কৃষক পাশের খেলা করা শিশুদের ডেকে বললেন, বাচ্চারা, এই মাঠে আমার ঘড়ি হারিয়ে গেছে, অনেক সময় ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। যে আমার ঘড়িটি খুঁজে বের করতে সাহায্য করবে তাকে আমি পুরস্কার দেব। পুরস্কারের উত্তেজনায় শিশুরা সবাই সেই ঘড়িটি খুঁজতে লাগলো, কিন্তু এত বড় মাঠে ছোট্ট ঘড়িটি খুঁজে বের করা খুব কঠিন কাজ ছিল। কয়েক ঘন্টা পর সব বাচ্চারা চলে যেতে লাগলো। কৃষকও আশা ছেড়ে দিয়েছিলেন, তাই সে বাড়ি ফেরার পথে যাচ্ছিল। অবশেষে এক শিশু তাকে ডেকে বলল, সব ছেলে মেয়ে চলে গেছে, আমাকে আরেকটু সময় ঘড়িটা খুঁজতে দাও। কৃষক বললেন, ঠিক আছে, আমি কিছুক্ষণ পর আসছি, তুমি খুঁজে দেখো। 20 মিনিট পর কৃষক এলে শিশুটি তার হাতে ঘড়িটি দেয়। তখন কৃষক অবাক হয়ে শিশুটির হাত ধরে শিশুটিকে জিজ্ঞাসা করলেন, তুমি এত তাড়াতাড়ি ঘড়িটা
খুঁজে পেলে কি করে? শিশুটি বলল, সবাই চলে গেছে, এখন মাঠে অনেক শান্তি। আমি আস্তে আস্তে পুরো মাঠ ঘোরাঘুরি করে আওয়াজ শুনতে লাগলাম। সেই নিস্তব্ধতায় ঘড়ির আওয়াজ শুনতে পেলাম, আর ঘড়িটা কোথায় তা খুঁজে বের করলাম। এই গল্পটা একটা শান্ত মনের একটা বড় উদাহরণ। আমাদের মন যখন শান্ত থাকে তখন সব বড় দুশ্চিন্তা শেষ হয়ে যায়, আর চারপাশের আওয়াজ কম হয়ে যায়। তখন আমাদের মাথা একাই কাজ করা শুরু করে দেয় আর আমাদের সঠিক পথ দেখায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। রাধা রাধা। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।